সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি দুঃখু মিয়ার। জীবনের শুরু থেকে প্রায় পুরোটা সময় যার কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, তার জীবনে জন্মদিন পালনের খোঁজ করাটা হয়তো একটু বিলাসিতাই হয়ে যায়। তবে তিনি যখন কবি কাজী নজরুল ইসলাম, লাখো কোটি মানুষের হৃদয়ে যার জায়গা, তখন বেঁচে থাকতে তিনি কিভাবে তার জন্মদিন পালন করতেন সেটা নিয়ে আগ্রহ তো থাকবেই। যতদূর জানা যায় ১৯৪২ সালে নেত্রকোনায় প্রথম বেশ ঘটা করে পালিত হয়েছিল কাজী নজরুল ইসলামের জন্মদিন। শহরের টেরিবাজারে উকিল লক্ষণ দাসের বাড়ির রিক্রিয়েশন ক্লাবে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রখ্যাত কমিউনিস্ট নেতা এবং সাংবাদিক দুর্গেশচন্দ্র পত্রনবীশ। কবির বয়স তখন ৪৩। সেই বছরই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে নিশ্চুপ হয়ে যান কবি। এরপর নানা সময় ভক্তরা ঘরোয়াভাবে কবির জন্মদিন পালন করতেন। এই ছবি ১৯৫৬ সালের ২৫শে মে কবির ৫৭ বছর বয়সের জন্মদিনে তেমনই একটি অনুষ্ঠানের। উনিশশো ১৯৬৮ সালে তখনকার পাকিস্তান ডাক বিভাগ বাংলা ভাষায় কবি নজরুলকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে। কবির ৬৯ বছর পূর্ণ করার জন্মদিনে ২৫শে মে তা প্রকাশের কথা থাকলেও ভুল থাকায় ১ মাস পর তা ২৫শে জুন প্রকাশ করা হয়। এরপর স্বাধীন বাংলাদেশে সপরিবারে কবিকে নিয়ে আসার সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ২৪শে মে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। একদিন পরে কবির ৭৩তম জন্মদিন। পরিকল্পনা ছিল রাষ্ট্রীয় মর্যাদায় কবির জন্মদিন পালন করা হবে, হয়েছিল তাই। এরপর ১৯৭৬ সালের ২৯শে আগস্ট মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ।